আমি এখন বেরোলাম বাড়ি থেকে, লেটুস দিদিকে তুলতে যাচ্ছি। মানে অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে যে থাকে রিম্পা, তো ওকে পিক আপ করতে যাচ্ছি। ওকে টাইম দিয়েছিলাম 8টায় বেরোবো, ঘড়িতে এখন 8:10 হয়ে গেছে। আর ম্যাডাম জাস্ট ফোন করে আমাকে বললো যে ম্যাডাম রেডি। তো চলো আগে ওকে তুলে নিই। এখন ঘড়িতে বাজে 8:20, 8টায় টাইম দেওয়া ছিল, 20 মিনিটের লেট, আবার আসছে হাসি মুখে। তো ফাইনালি ঘড়িতে এখন হয়েছে 8:30 আর আমাদের ম্যাডাম রেডি হয়েছে আর আমরা বেরোলাম। এখন দাঁড়িয়ে আছি শালকিয়া চৌরাস্তার মোড়ে আর কি। এটা হলো বেনারস রোড আর এটা সোজা চলে আছে জিটি রোড, যেটা হচ্ছে বেলুর বাড়ির দিকে রাস্তা। রিম্পাকে পিক আপ করে আমি এখন সোজা যাচ্ছি কোনা হাই রোডের দিকে, কারণ ওটা দিয়ে সবথেকে ইজিয়েস্ট আর সবথেকে ফাস্টেস্ট রাস্তা হবে। যেই জায়গাটায় যাচ্ছি আমরা সেই জায়গাটার নাম হলো ঝালুয়ারবের। ওটা বেসিক্যালি একটা রেলওয়ে স্টেশন। জায়গাটার নামটা এত কনফিউজিং আমি বারবার গুলিয়ে ফেলছি। আর ওটার একখানা মানে নিক নেম রয়েছে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের ডুয়ার্স তো সবাই জানো, বাট এটাকে হাওড়ার ডুয়ার্স বলা হয়। আর এটা অ্যাকচুয়ালি মানে প্লেসটার অরিজিন হলো আন্দুলের কাছাকাছি একটা জায়গা, মানে ডোমজুর আন্দুল এই এরিয়াটায়। প্রপার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যেহেতু আমরা আধ ঘন্টা লেট আছি, মানে আমাদের ম্যাডাম আধ ঘন্টা লেট করেছে, তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি জায়গাটায়। এটা বেসিক্যালি আমার মনে হচ্ছে আমি হাওড়ার মধ্যে নেই, আমি কোনো হেদো গ্রামে এসেছি। এত সুন্দর জায়গাটা লাগছে। আমাদের ওখানে তো গাছ তো ছেড়েই দাও, খালি গাড়ি, পলিউশন আর ধোঁয়া। আর এখানে পুরো ক্লিয়ার গাছ, এরকম ছোট ছোট রাস্তা গ্রামের মধ্যে দিয়ে। উফ, এই যে ম্যাপে এই জায়গার কার্ভগুলো দেখো। ও ভাই সাহেব, এই রাস্তাটা আমি এনজয় করবো। এই জায়গাটার ভাইবসই আলাদা লাগছে ভাই, মানে আলাদাই রকমের। রাস্তা একটু বাম্পার ভর্তি এরকম, বাট রাস্তাটা কিন্তু মারাত্মক সুন্দর, ন্যাচারালি বিউটিফুল জায়গাটা। আর আমরা এসেই গেছি, আর 1.5 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন থেকে। আর ঘড়িতে হয়ে গেছে 1 মিনিট বলছি, ঘড়িতে হয়ে গেছে 9:05। হ্যাঁ ওটাই তো দেখাচ্ছে। ওকে, অ্যাজ পার গুগল ম্যাপ আমাদেরকে যেতে হবে এই রাস্তাটা দিয়ে। আর এটা ছিল মেন রোড, মানে রোডটা ছেড়ে এই মাঠের এখান দিয়ে আমাদেরকে জানি না আমি যেতে পারবো কি না, মানে আদৌ রাস্তা আছে কি না, বাট চলো অ্যাডভেঞ্চার করে আসি। ঠিক আছে। মাই গুডনেস, ঝালুয়ারবের তো খেলা দেখাচ্ছে আমাদের। যাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে দাদু ছিল, দাদু আমাদেরকে বলছে তোমরা কি গাড়ি নিয়ে যেতে পারবে, রেল লাইন টপকাতে হবে। তো আমরা বললাম যে না, আমরা ওই স্টেশনেই এসছি, তো চলো ওখানেই যাই। এটা কিন্তু মানে আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এরকম রাস্তা দিয়ে যেতে হবে আমি আশাও করি। আমি নর্মাল রেল স্টেশন আর কী বা হবে, বাট অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স এটা। উফ, সেরা এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। রীতিমতো লোকের বাড়ির ওপর দিয়ে আমি যাচ্ছি। এটা একটা মন্দির, হিন্দু মন্দির, আর আমরা নিয়েছি এই ক্ষেতের মাঝখানের রাস্তা। আমরা এখানে এসেছিলাম, আমাদেরকে একটা রাস্তা দেখাচ্ছে যেটা মকরদহ দিয়ে যেতে হবে। তো এই দাদার সঙ্গে পরিচয় হয়েছে, উনি বললেন যে ওনার বাড়ি এখানেই গাড়িটা রেখে রেল লাইন ধরে হেঁটে চলে যেতে। ওকে, তো আমরা এই মুহূর্তে ঝালুয়ারবের স্টেশনের একদম সামনে, মানে আমাদের একটুখানি দূরে, 1 কিলোমিটারও হবে না। আর এই যে দাদা জিতেন দা, মানে উনি আমাদেরকে খুব বড় একটা হেল্প করলেন। সেটা হলো আমাদের গাড়িটা ওখানে রাখা হয়েছে, আর উনি নিজের বাড়িতে দায়িত্ব করে আমাদের হেলমেটগুলো রেখেছেন, বলেছেন যখন হয়ে যাবে ঘোরা আমরা আসবো, হেলমেট নিয়ে যাব। তো দাদা ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। তো চলো এবার আমরা স্টেশনে যাই, দেখি আদৌ যে মানুষ যে বলছে এত সুন্দর জায়গা সেটা আদৌ সত্যি কিনা। তো চলো চেক করে আসি। এটা হলো আমাদের স্টেশনে যাওয়ার রাস্তা, মানে এই জায়গাটা হলো ওনার বাড়ি।
আর রীতিমতো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি স্টেশনে। Good morning and welcome to a new episode of our channel BonG TravelholicS। আমরা এসেছি ঝালুয়ারবের, যেটাও বলতে পারবে না, খুব মানে জটলা পাকানোর নাম এটা আর কি। ঝালুয়ারবের স্টেশনে, যেটাকে বলা হয় ডুয়ার্স অফ হাওড়া। তো চলো দেখি এটা কতটা নামের সাথে মিল আছে। চলো আমরা ঝালুয়ারবেরকে এক্সপ্লোর করি। আর আপাতত আমাদেরকে এই রাস্তাটা ধরেই হেঁটে হেঁটে আসতে হয়েছে, কেন ঝালুয়ারবেরে আসার জন্য কোনো পার্টিকুলার রাস্তা নেই। হয় তোমাদের মকরদহ রোড ধরে মকরদহ বাজার হয়ে ঝালুয়ারবের স্টেশনে ঢুকতে হবে, আদারওয়াইজ গ্রামের রাস্তা ধরে তোমাকে রেল লাইনে এসে আটকে যেতে হবে। রেল লাইনের পরে তুমি না তো গাড়ি ট্রান্সফার করতে পারবে ওই পাশে, না তোমার পার্কিংয়ের জায়গা আছে। তো বাইক নিয়ে এলে এরকম একটা লোক খুঁজতে হবে যে গাড়িটা রাখার দায়িত্ব নেবে, আর এরকম রেল লাইন ধরে হেঁটে আসতে হবে। তো চলো এবার একটু আমরা ঝালুয়ারবেরের দিকে যাই, তোমরা এনজয় করো সিনেম্যাটিক্সের মাধ্যমে ঝালুয়ারবেরে যাওয়ার রাস্তাটা। আমরা এই মুহূর্তে স্টেশনে উঠে গেছি, বাট ঝালুয়ারবের নামটা আমি কোথাও দেখতে পেলাম না গোটা স্টেশনে। পুরো এরকম ফাঁকা স্টেশন, মানে লিটারালি সামনে থাকে পিছনে থাকে। মেবি সামনে আছে কারণ আমি ফটো দেখেছি, হয়তো ওই দিকে আছে। তো এই দিকে কিন্তু নেই, দুধারেই স্টেশনের নাম থাকে, সেটা এখানে কিন্তু নেই। আর সত্যি বলতে এত শান্ত স্টেশন আমি প্রথম দেখলাম। এর আগে এত শান্ত আর এত ফাঁকা স্টেশন আমি কোনো জায়গায় দেখিনি। বলতে বলতে আমি ঝালুয়ারবের স্টেশনের নাম খুঁজছিলাম, ওই যে আমার সামনে ঝালুয়ারবের আমি দেখতে পাচ্ছি। আর ট্রেন ঢুকছে একটা। এই যে স্টেশনটা মানে একদমই রিমোট, লিটারালি আমার পেছনে দুজন আর এদিকে পুরো ফাঁকা। এ আছে খালি আমার সঙ্গে। স্টেশনে নর্মাল স্টেশনের তুলনায় অনেক অনেক কিছু কম, যেমন বসার জায়গা কম। আমার পেছনে একটাই টয়লেট আছে, আর মানে শুরু থেকে শেষ অবধি একটা স্টল বা একটা দোকান, একটা জলের দোকান, একটা নর্মাল চা বিড়ি সিগারেট কিছু দোকান নেই, কিচ্ছু নেই। এই গোটা স্টেশনটা জুড়ে খালি আছে গাছ, গাছ, আরও গাছ, আরও গাছ। মানে লিটারালি স্টেশনটায় গাছ আর স্টেশন, আর কোনো মানুষ নেই। আমরা দুজন আপাতত এখন বসে রয়েছি, ওখানেও বসে রয়েছে, আর আমি এরকম হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথা বলছি, আর গোটা স্টেশনে কেউ নেই। আচ্ছা, তো ঝালুয়ারবের আসবে কিভাবে? একটা হচ্ছে আমরা যেভাবে এলাম সেভাবে আসতে পারো যদি বাই রোড আসতে চাও, আর ট্রেনে করে আসতে পারো। হাওড়া থেকে আমতাগামী যে কোনো ট্রেন ঝালুয়ারবের স্টেশনে দাঁড়ায়, 1 ঘন্টা ছাড়া ছাড়া থাকে ট্রেন। তো সেই ট্রেনে করে তোমরা আসতে পারো, খুব জোর 10 টাকা কি 15 টাকা নেবে টিকিট। বলবো ভোরবেলা আসার চেষ্টা করো, মানে সকালের ফার্স্ট ট্রেন বা সেকেন্ড ট্রেনে, তাহলে রোদটা কম পাবে, ঘুরতে ভালো লাগবে। আর না হয় আর একটা বিকেলবেলা যখন রোদটা পড়বে তখন, কারণ এখানে তো বেশিক্ষণ টাইম স্পেন্ড করার নেই, হার্ডলি 2 ঘন্টা লেগে বেশি এখানে ঘুরে। তো হয় ভোরবেলা আসো নাহলে বিকালবেলা আসো, তাহলে ঘুরতে বেশি ভালো লাগবে। আর বর্ষাকালে বেশি আরও ভালো লাগবে, কারণ বৃষ্টি হলে গাছপালাগুলোর সৌন্দর্য আলো ভিজে যাবে, ভেজা মাটির গন্ধ, একদম গ্রিন, এই পুরো ওটা স্টেশনটা মানে পুরো গ্রিন একদম। এই জন্যই হয়তো ডুয়ার্স বলা হয় হাওড়ার। মেবি হ্যাঁ, কারণ ডুয়ার্সে গেলে তোমরা জঙ্গল সাফারি করতে পারবে, অনেক জীবজন্তু দেখতে পাবে, এখানে কিন্তু সেটা নেই। লিটারালি এই গোটা স্টেশনটায়, এই স্টেশনের নামটা হলুদ রঙে, নামের পোলটা কালো রঙে, আর এই যে স্ল্যাবগুলো এটা লাল, বাকি সব সবুজ। আর ওখান দিয়ে যদি আমি ফটোশপ করে 2-4টে পাহাড় বসিয়ে দিই তাহলে পুরো ডুয়ার্সই লাগবে কিন্তু। ঘড়িতে হয়ে গেছে এখন 10:30, আর আমরা এখন যাচ্ছি পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা দেখতে। দেখে তারপরে কিছু খাবো, কারণ খেয়ে বেরোয়নি, প্রচন্ড জোরে খিদে পেয়েছে, আর মাথা কাজ করছে না খিদের চোটে। আর আমার খিদে পেলে আমি খোঁজে যাই, তো খুব তাড়াতাড়ি পেটে কিছু দিতে হবে। দ্যাটস ওয়াই ঝালুয়ারবের থেকে আমরা অফিসিয়ালি 10:30টার সময় এক্সিট নিলাম। চলো এবার মন্দিরটা যাই। আমার সামনেই মন্দিরটা, নিজে। এই হলো স্টেশন থেকে নেমে এটা টিকিট কাউন্টার, আর ঠিক টিকিট কাউন্টারের উল্টো দিকেই ওই শিব মন্দিরটা। তো আমরা জাস্ট এবার এটাই ঘুরবো, আর
দেখে তো মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। তো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো আমার পেছনে শিব মন্দিরটা, এটা বন্ধ আছে, জানি না ফর সাম আননোন রিজন, বাট আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের কাছে, সেটা হলো কিছু খাওয়ার দোকান। আর খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে সোজা একটা বিখ্যাত লেখকের বাড়িতে। সেটা তোমরা আন্দাজ করো যে আমরা কোথায় যেতে পারি, যেহেতু আমরা আছি এখন ঠিক আন্দুলের এরিয়াতে। তো এখান থেকে কমেন্টে অবশ্যই জানাও যে কোন লেখকের বাড়ি হতে পারে সেটা। তো যেহেতু আমরা গরমে হাঁটতে চাইছি না, তোমরা বুঝতেই পারছো এই রোদের মধ্যে হাঁটা মানে নিজেকে ডিহাইড্রেট করে নেওয়া। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো তোমাদের আইদার বর্ষাকালে আসো, নাহলে শীতের সকালে আসো। কেননা যেহেতু এটা গ্রামীণ এরিয়া, মানে একদম পুরো গ্রামই বলতে পারো প্রপার, তো এখানে খেজুর গাছ তো অবশ্যই থাকবে। আর খেজুর গাছের রস সকালবেলা আর বলতে হবে না, নিশ্চয়ই এক্সপ্লেন করতে হবে না। দ্যাটস ওয়াই। আর শীতকালে এলে মানে সানরাইজটাও খুব সুন্দর এনজয় করতে পারবে। আর বর্ষাকালে তো ছেড়েই দাও, গাছগাছালি যেখানে, বর্ষাকালে তার সৌন্দর্য এমনিই বেড়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আর এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের কাছে। এই ছিল আজকে আমাদের ঝালুয়ারবেরের ট্রাভেলিং। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক করে দিও ভালো লাগলে, কমেন্ট করো। আর পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে যদি এখনও প্রেস না করে থাকো তাহলে এক্ষুনি প্রেস করো, আর পাশে দেওয়া বেল আইকনেও প্রেস করো, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এরপরে আরও কলকাতার মধ্যে ওয়ান ডে বা হাফ ডে ডেস্টিনেশন আরও অ্যাড করতে থাকবো আমরা। নতুন নতুন এক্সপ্লোর করবো, নতুন নতুন ইনফরমেশান যা পাবো আমি শেয়ার করব। তো টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড বি সেফ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। টাটা।